গৃহস্থের বাড়ির ভেতরে চিতার হানার আতঙ্কে ভুগছে পুরুলিয়া বন বিভাগের কোটশিলা বনাঞ্চলের ঝাড়খণ্ড লাগোয়া সিমনি বিটের সিমনি গ্রামের বাসিন্দারা। সম্প্রতি সিমনি গ্রামে গৃহস্থের বাড়ির ভেতর ঢুকে গৃহপালিত পশুকে টেনে আনার চেষ্টা করেছিল চিতাবাঘ, আর তাতেই আতঙ্কিত গ্রামবাসীরা। এ বিষয়ে গ্রামবাসীরা বলেন, সিমনি বিটের জঙ্গলের মধ্যে বাঘ রয়েছে, তাতে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু বাঘ যদি গৃহস্থের বাড়ির ভেতরে চলে আসে তাতে অবশ্যই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেখানে বাড়িতে রাখা গবাদি পশুরাই সুরক্ষিত নয়, সেখানে তাঁরা কিভাবে সুরক্ষিত? জঙ্গলের ভেতরে যাওয়া গবাদি পশুরা চিতাবাঘের হামলার শিকার হয়েছে বহুবার, কিন্তু বাড়ির ভেতরে ঢুকে চিতাবাঘের এই হামলা তাদের মধ্যে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। দফতর যাতে বিশেষভাবে ব্যবস্থা গ্রহণ করে, এমনটাই চাইছেন গ্রামবাসীরা। জঙ্গলে আছে ওটা, তাতে আমাদের তো এখন কিছু অসুবিধা আসে যায় না। এই যে বাড়িতে আসছে, এটাই বিশেষ অসুবিধা হচ্ছে আমাদের। সেরকম কারো বাথরুম নেই, রাতের বেলা আমাদেরকে বাইরে বেরোতেই হবে। এই যে বাইরে বেরোবো, এটা আতঙ্ক, যে বাঘের আতঙ্ক, তার জন্য একটু আমাদের মেয়ে ছেলে সবাই একটু অসুবিধা হচ্ছে। ওই যে জঙ্গলের মধ্যে ওই যে উৎপাত হয়েছে না, ওই দুটো গরু মেরেছে, তার জন্য আমরা একেবারে এখন আর পাঠাচ্ছি না। এখন আমরা সাবধানেই থাকছি। আমরা এখন গোহালের মধ্যে ছেড়ে দিচ্ছি, তারপর সন্ধ্যার সময় আমরা ওই নিয়ে আসছি গরুগুলো নিজের গোহালের মধ্যে একেবারে আমরা ঢুকিয়ে দিচ্ছি। তার মধ্যে গোহালও তো ঘরও তো আমাদের ঠিক না, দেখছেন তো একেবারে মাটির একেবারে ঘর। 2022 সালের 22শে ফেব্রুয়ারি কোটশিলা বনাঞ্চলের সিমনির জঙ্গলের বন দফতরের ট্যাপ ক্যামেরায় প্রথমবার চিতাবাঘ ধরা পড়ে। ওই বছরের 27শে জুন মধ্যরাতে চিতাবাঘের ছবি ক্যামেরাবন্দি হয়। তার একদিন পর অর্থাৎ 29শে জুন ভোরবেলায় আরও একটি চিতাবাঘ ওই ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে, তবে সেটি ছিল মাদি। এরপরই বন দফতরের কাছে পরিষ্কার হয়ে যায় সিমনির জঙ্গলে একটি নয়, জোড়া চিতাবাঘ রয়েছে। এরপর 2023 সালের জুলাই মাসে বন দফতরের কাছে খবর আসে ওই জঙ্গলে চিতা শাবক জন্ম নিয়েছে। 2023 সালের ফেব্রুয়ারি মাসে বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে ওই শাবকের ছবি, আর তাতেই বন দফতর ও গ্রামবাসীরা বুঝতে পারে চিতাবাঘ সংসার পেতেছে সিমনির জঙ্গলে। এরপর গত বছর পুজোর আগে শোনা যায় ঝাড়খণ্ডের জঙ্গলে একাধিক গবাদি পশুকে মারছে চিতা। এছাড়াও সিমনি প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুলের সামনে চিতার পায়ের ছাপ দেখা যায়, আর তারপরেই টনক নড়ে বন দফতরের। কোটশিলা বনাঞ্চলের সিমনি বিট কার্যালয় থেকে মাইকিং সহ প্রচারপত্র ছড়ানো হয়, বসানো হয় একাধিক বোর্ড। আর তার উপর এই ঘটনায় আতঙ্কের মধ্যে সিমনি, জাবর, হরতান সহ একাধিক গ্রামের বাসিন্দারা। যদিও বন দফতর গ্রামবাসীদের পাশে থাকার চেষ্টা করছে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।